প্যারে মুসল্লিয়ান ইকরাম, আজকের আলোচনার বিষয় হলো ঈমান। ঈমানের আলোচনার বিষয়ের প্রায় 3টা ধাপ রয়েছে। 1 নম্বরের ধাপ হলো ঈমান আনার গুরুত্ব। 2 নম্বর বিষয় হলো ঈমান আনার পদ্ধতি। 3 নম্বর ধাপ হলো ঈমান আনার ফজিলত। 3টা বিষয়ে আলোচনা করলে প্রায় 3 ঘন্টা সময়ের দরকার। আজকে আমরা সর্বপ্রথম একটি বিষয়ে আলোচনা করব, সেটি হলো ঈমান আনার গুরুত্ব। ঈমান আনার গুরুত্ব। এই ঈমান আনার গুরুত্ব আমরা বুঝতে হলে সর্বপ্রথম বুঝতে হবে ঈমান কি, ঈমান কাকে বলে। মুফাসসিরিনে ইকরাম ঈমানের সংজ্ঞা করেছেন, আল ঈমানু হুয়া তাসদীকু বিল লিসান ওয়াল ইকরার বিল জিনান ওয়াল আমালু বিল আরকান। ঈমান হলো জবান দ্বারা স্বীকারোক্তি দেওয়া, অন্তর দ্বারা পরিপূর্ণ বিশ্বাস স্থাপন করা এবং কাজে কর্মে পরিণত করা। উর্দু ভাষায় বলা হয় জবান সে ইকরার করনা, দিল সে তসদিক করনা, আরকান সে আমল করনা। ঠিক অর্থ একই। যারা ইংরেজি ভাষী তারা ইংরেজিতে বলে স্টেটমেন্ট অফ মাউথ, ফেথফুল অফ হার্ট, ফলো দ্য সিস্টেম। অর্থ একই, মানে জবান দ্বারা স্বীকারোক্তি দেওয়া, অন্তর দ্বারা পরিপূর্ণ বিশ্বাস স্থাপন করা এবং কাজে কর্মে পরিণত করা, এর নাম ঈমান। অন্তর দ্বারা কাকে বিশ্বাস করা, কাকে স্বীকারোক্তি দেওয়া জবান দ্বারা? বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন একদিন বসা, তিনার সামনে সাহাবায়ে কিরাম এইভাবে জড়ো হয়ে বসা ছিলেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, নবীর প্রায় অনেক সাহাবায়ে কিরাম নবীর সামনে বসা। একবার হঠাৎ করে একটা ব্যক্তি রাসূলের সামনে এসে হাজির হইল। এই ব্যক্তিটার শরীরের রং ছিল সাদা দবদবে, মাথার চুল ছিল কালো কচকচে। রাসূলের সামনে এসে বসল। রাসূলের হাঁটুর সাথে ওই ব্যক্তিটার হাঁটু লাগিয়ে বসল। সাহাবায়ে কিরাম কোনো কিছু বললেন না। বসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ওই আগত ব্যক্তিটা জিজ্ঞাসা করতেছেন, ইয়া রাসূলুল্লাহ ফাআখবিরনি আনিল ঈমান, ঈমান কাকে বলে, ঈমান জিনিসটা কি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জবাবে বললেন, আন তুমিনা বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখিরি ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি। সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই ব্যক্তির জবাবে বললেন, এই আগত ব্যক্তি শোনো, ঈমান কাকে বলে? ঈমান বলা হয় আনতুমিনা বিল্লাহি, আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন করা, আল্লাহকে বিশ্বাস করা, ওয়া মালাইকাতিহি, তার ফেরেশতাদেরকে বিশ্বাস স্থাপন করা, ওয়া রুসুলিহি, রাসূল সমূহকে বিশ্বাস করা, ওয়া কুতুবিহি, আল্লাহর প্রেরিত সমস্ত কিতাবকে বিশ্বাস করা, ওয়াল ইয়াউমিল আখিরি, আখিরাতের দিনকে বিশ্বাস করা, ওয়াল কদরি খাইরিহি, আমার তকদিরে ভালো মন্দ আল্লাহর পক্ষ থেকে নির্ধারিত, এইটা বিশ্বাস করা। এর নাম হলো ঈমান।
জবাবে ওই ব্যক্তিটা রাসূলের কথা শুনে বললেন, ইয়া রাসূলুল্লাহ সাদ্দাকতা, আপনি সত্য বলেছেন, আপনি সত্য বলেছেন। এবার দেখা গেল যে ব্যক্তিটা বলল আপনি সত্য বলেছিলেন, এই ব্যক্তিটাই তো রাসূলের সামনে এসে বসলেন। এই ব্যক্তিটার মাথার চুলের রং ছিল কচকচে কালো, গায়ের রং ছিল ফর্সা সাদা রং। ওই ব্যক্তিটা ছিল হযরত জিবরাইল। সুবহানাল্লাহ। হযরত জিবরাইল আমিন এসে রাসূলের সামনে বসে তামাম পৃথিবীর সমস্ত মুসলমানদেরকে শিক্ষা দিলেন ঈমান কাকে বলে, ঈমান জিনিসটা কি। এবার আসুন ঈমান সম্পর্কে আমরা বুঝলাম। ঈমান মানে আল্লাহকে বিশ্বাস করা, রাসূল সমূহকে বিশ্বাস করা, আল্লাহর প্রেরিত কিতাব সমূহকে বিশ্বাস করা, আখিরাতের দিনকে বিশ্বাস করা, ভালো মন্দ তাকদীরকে বিশ্বাস করা। এবার আল্লাহ এই ঈমান আনার গুরুত্ব বোঝাতে গিয়ে এই মহাগ্রন্থ পবিত্র কোরআনুল কারিমে কিছু পৃষ্ঠা পরপর, কিছু সূরা পরপরই আল্লাহ বারবার পৃথিবীর মানুষদেরকে আদেশ করতেছেন, আমিনু, তোমরা ঈমান আনয়ন করো। সূরাতুল বাকারার 13 নম্বর আয়াতে আল্লাহ বলেন, আমিনু, তোমরা ঈমান আনয়ন করো। সূরাতুল বাকারার 41 নম্বর আয়াতে আল্লাহ বলতেছেন, আমিনু, তোমরা ঈমান আনয়ন করো। সূরাতুল বাকারার 93 নম্বর আয়াতে আল্লাহ, 91 নম্বর আয়াতে আল্লাহ বলতেছেন, আমিনু, তোমরা ঈমান আনয়ন করো। সূরাতুল আলে ইমরান, সূরা বাকারার পরের সূরা 193 নম্বর আয়াতে আল্লাহ বলতেছেন, আমিনু, তোমরা ঈমান আনয়ন করো। সূরাতুল নিসার 47 নম্বর আয়াতে আল্লাহ বলতেছেন, আমিনু, তোমরা ঈমান আনয়ন করো। সূরাতুল হাদীদ 8 নম্বর আয়াতে আল্লাহ বলতেছেন, আমিনু, তোমরা ঈমান আনয়ন করো। 28 নম্বর আয়াতে আল্লাহ বলতেছেন, আমিনু, তোমরা ঈমান আনয়ন করো। এর চাইতে গুরুত্ব আর কি হতে পারে, যে বিষয়ে স্বয়ং আল্লাহ বারবার আদেশ করতেছেন, তোমরা ঈমান আনো, তোমরা ঈমান আনো, তোমরা ঈমান আনো। এবার প্রশ্ন হলো, এই আমিনু একটা শব্দ, আরবি শব্দ আমরের সিগা, যেটা আদেশ বোঝায়। আমিনু, আল্লাহ সমস্ত পৃথিবীর মানুষ, ইহুদি, বৌদ্ধ, খ্রিস্টান, নাসারা, হিন্দু, সমস্ত বিজাতিদের সহ সমস্ত মানুষদেরকে আল্লাহ বলতেছেন, আমিনু, তোমরা ঈমান আনয়ন করো। এবার কোরআন রিসার্চ করলে দেখা যায় এই আমিনু শব্দটা দ্বারা আল্লাহ রাব্বুল আলামিন কখনো কখনো মুনাফিকদেরকে ঈমান আনার কথা বললেন, কখনো কখনো ইহুদিদেরকে বলতেছেন তোমরা ঈমান আনয়ন করো, কখনো কখনো খ্রিস্টানদেরকে বলতেছেন তোমরা ঈমান আনয়ন করো, কখনো কখনো বৌদ্ধদেরকে বলতেছেন তোমরা ঈমান আনয়ন করো। কিন্তু আশ্চর্যের বিষয় হলো আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুন নিসার 136 নম্বর আয়াতে আল্লাহ ঘোষণা করতেছেন, হে ঈমানদারেরা, তোমরা ঈমান আনো। কিন্তু আমাদের প্রশ্ন, ঈমানদার কাকে বলা হয়? মালদার কাকে বলা হয়? জমিদার কাকে বলা হয়? যেই ব্যক্তির জমি আছে তাকে বলা হয় জমিদার। যেই ব্যক্তির কাছে মাল আছে সেই ব্যক্তিকে বলা হয় মালদার। যেই ব্যক্তির কাছে টাকা আছে তাকে বলা হয় টাকাদার। যেই ব্যক্তির কাছে ঈমান আছে তাকেই বলা হয় ঈমানদার। কিন্তু আল্লাহ রব্বুল আলামিন এই ঈমানদারদেরকে আল্লাহ রব্বুল আলামিন কেন বলতেছেন? আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারের দলেরা, আমিনু, তোমরা ঈমান আনয়ন করো, বিল্লাহি, আল্লাহর প্রতি ঈমান আনয়ন করো, ওয়া রাসূলিহি, তার প্রেরিত রাসূলগণের
ওয়া রাসূলিহি, তার রাসূলের প্রতি বিশ্বাস স্থাপন করো। ওয়াল কিতাবিল্লাযী, এবং ওই কিতাবের প্রতি বিশ্বাস স্থাপন করো। নাজ্জালা আলা রাসূলিহি, যা আমার রাসূলের উপর আমি নাজিল করেছি, নাজিল করা হয়েছে। কোন কিতাব? এর দ্বারা উদ্দেশ্য হলো এই মহাগ্রন্থ আল কোরআনের প্রতি বিশ্বাস স্থাপন করো। এরপরে আল্লাহ বলেন ওয়াল কিতাবিল্লাযী, এবং ওই সমস্ত কিতাবের প্রতি তোমরা ঈমান আনয়ন করো। আনজালা মিন ক্বাবল, ইতিপূর্বে এই কিতাব নাজিল করার পূর্বে যত কিতাব পৃথিবীতে নাজিল হয়েছে, তোমরা সমস্ত কিতাবের প্রতি, কোরআনের প্রতি, আল্লাহর প্রেরিত সমস্ত কিতাবের প্রতি তোমরা বিশ্বাস স্থাপন করো। এবার আল্লাহ কি বললেন? ওয়ামাই ইয়াকফুর, যে ব্যক্তি অবিশ্বাস করবে, অর্থাৎ আল্লাহকে বিশ্বাস করবে না, রাসূলকে বিশ্বাস করবে না, আল্লাহর প্রেরিত সমস্ত কিতাবকে বিশ্বাস করবে না, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়ামাই ইয়াকফুর বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখির, যে ব্যক্তি আল্লাহকে অবিশ্বাস করবে, তার ফেরেশতাকে অবিশ্বাস করবে, তার কিতাবসমূহকে অবিশ্বাস করবে, তার রসুলগণকে অবিশ্বাস করবে, আখিরাতের দিনকে অবিশ্বাস করবে, ফাকাদ দাল্লা দালালাম বাঈদা, আল্লাহ বলেন ওই ব্যক্তিটা এমন পথভ্রষ্টের মধ্যে নিমজ্জিত আছে, অতি সহজে তাকে উদ্ধার করা যাবে না। এমন পথভ্রষ্টের মধ্যে আছে যেই ব্যক্তি আল্লাহকে বিশ্বাস করবে না, কোরআনকে বিশ্বাস করবে না, রাসূলকে বিশ্বাস করবে না, আখিরাতের দিনকে বিশ্বাস করবে না। তাহলে আমরা গুরুত্ব কি বুঝলাম? স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন বারবার কোরআনের মধ্যে আদেশ করতেছেন তোমরা ঈমান আনয়ন করো। কোন জায়গায় মুনাফিকদেরকে আদেশ করতেছেন তোমরা ঈমান আনয়ন করো। কোন জায়গায় ইহুদি খ্রিস্টান বৌদ্ধদেরকে আল্লাহ তাআলা আদেশ করতেছেন তোমরা ঈমান আনয়ন করো। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন ঈমানদারদেরকেও বলছেন তোমরা ঈমান আনয়ন করো, মানে ভালো করে বিশ্বাস করো। ঈমান তো আনছো, আল্লাহকে তো বিশ্বাস করছো, এইভাবে না, বিশ্বাস করার মতো করো। একটা হলো বিশ্বাস করার মতো করা, আর একটা হলো মুখে বিশ্বাস, দুইটা দুই রকম না। আমরা একজনকে মুখে বলি হ্যাঁ তোমাকে ভালোবাসি, তুমি অনেক ভালো মানুষ, কিন্তু অন্তরে তার শত্রুতা আমি করি, আছে না? এই জন্য আল্লাহ বলতেছেন হ্যাঁ শুধু আল্লাহকে বিশ্বাস করি, আমার বাবাই বিশ্বাস করতো, আমার দাদাই করতো, আমিও করি, এইভাবে না, ভালো করে বিশ্বাস করো। কি করো? ভালো করে বিশ্বাস করো। এই ঈমান আনার গুরুত্ব আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনে বারবার বলার পরে এবার আল্লাহ বলেন যারা ঈমান এনেছে, আল্লাহকে বিশ্বাস করেছে, রাসূলকে বিশ্বাস করেছে, কিয়ামতের দিনকে বিশ্বাস করেছে, তারা ব্যতীত পৃথিবীর সমস্ত মানুষ ক্ষতিগ্রস্তের মধ্যে আছে। নাউযুবিল্লাহ। সূরাতুল আসর আল্লাহ বলেন ওয়াল আসর, সময়ের কসম খেয়ে আল্লাহ বলতেছেন ইন্নাল ইনসানা লাফি খুসর, আল্লাহ বলেন পৃথিবীর সমস্ত মানুষেরা ক্ষতিগ্রস্তের মধ্যে পড়ে আছে। এবার আল্লাহ বলেন ইল্লাল্লাযীনা আমানু, হ্যাঁ যারা আল্লাহকে বিশ্বাস করেছে, ঈমান এনেছে, তারা ব্যতীত তারা ক্ষতিগ্রস্তের মধ্যে নয়। যারা আল্লাহকে বিশ্বাস করেছে, রাসূলকে বিশ্বাস করেছে, ঈমান এনেছে, তারা ক্ষতিগ্রস্তের মধ্যে নয়, অন্যথায় পৃথিবীর সব মানুষ ক্ষতিগ্রস্তের মধ্যে আছে। কত গুরুত্ব ঈমান আনার। এবার আসুন আল্লাহর ভাষণ শুনলাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বললেন। তিনি একদিন মুসলিম শরীফের
309 নম্বর হাদিসের বর্ণনা। عن عمر بن الخطاب رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم يا ابن الخطاب اذهب فنادي في الناس أنه لا يدخل الجنة إلا المؤمنون। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাকলেন, ইয়া ইবনাল খাত্তাব, হে উমর, ইজহাব, তুমি যাও, ফানাদি ফিন্নাস, মানুষের নিকট চলে যাও, মানুষের মধ্যে চলে যাও, গিয়ে তুমি এই সুসংবাদ দিয়ে দাও, আন্নাহু লা ইয়াদখুলুল জান্নাতা ইল্লাল মুমিনুন, ইমানদার ব্যতীত, মুমিন ব্যতীত কেহ জান্নাতে প্রবেশ করতে পারবে না। হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, ইহুদি, নাসারা সব জাহান্নামী। কেন? ঈমান না আনার কারণে। এবার বুঝেন ঈমান আনার গুরুত্ব কত। আমি কিন্তু আলোচনার শুরুতে বলছি যে আমি শুধু ঈমান আনার গুরুত্ব বলতেছি, খুব ভালো করে খেয়াল করবে কত গুরুত্ব ঈমান আনার। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই মহা সাজে সুসজ্জিত জান্নাতের ভিতরে ঈমানদার ছাড়া, ঈমান আনা ছাড়া পৃথিবীর কোনো মানুষ প্রবেশ করতে পারবে না। যারা ঈমান আনবে, আল্লাহকে বিশ্বাস করবে, রাসূলকে বিশ্বাস করবে, তারাই কেবল এই জান্নাতে প্রবেশ করতে পারবে। অনেক সময় লাগবে। এবার আসুন দেখি, এই ঈমান না এনে নবীর বাবা হয়েও জান্নাতে যেতে পারবে না। আমরা একটি ঘটনা পবিত্র কোরআন হাদিসের ভিতরে জানতে পারি। হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আমাদের জাতির পিতা। কেমন জাতির পিতা আল্লাহ দান করলেন। এই জাতির পিতার এত ভালো একজন জাতির পিতা পাওয়ার পরেও আমাদের কি হয় না? পছন্দ হয় না। আমরা নতুন করে জাতির পিতা আবিষ্কার করেছি। এই ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, আল্লাহ বলেন, মিল্লাতা আবিকুম, তোমাদের পিতা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। আমাদের জাতির পিতা হযরত ইব্রাহিম কেমন বড় নবী ছিলেন। হযরত ইব্রাহিমকে আল্লাহ যেই পরিমাণ পরীক্ষা নিছেন অন্য নবীদের তুলনায় অনেক বেশি। এই হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের বাবা, ওনার নাম হলো আজর। এই আজর মূর্তি পূজা করত। শুধু মূর্তি পূজা করত না, বরং মূর্তি বানাইতো। মূর্তিকে তিনি বানাইতেন। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম একদিন মূর্তির কারখানার ভিতরে ঢুকলেন। ঢুকার পরে ঢুকে সমস্ত মূর্তিগুলোকে ভেঙ্গে চুরমার করে ফেললেন। একটা মূর্তিকে বাকি রাখলেন, আর এই একটা মূর্তির ঘাড়ের উপরে একটা কুড়াল এইভাবে দিয়া রাখলেন। যখন মানুষেরা ওই কারখানার ভিতরে ঢুকলো, দেখলো মূর্তিগুলো সব ভেঙ্গে চুরমার হয়ে গেল। জিজ্ঞাসা করলো, কে এই কাজ করেছে? হযরত ইব্রাহিমকে ডাক দিয়া বললেন, ইব্রাহিম, তুমি কে এই কাজ করেছো? হযরত ইব্রাহিম বললেন, আমি করব কেন? আপনারা যেই মূর্তি বানিয়েছেন, এই মূর্তির কারখানার ভিতরে একজনের কাঁধের মধ্যে কোড়াল দেওয়া, সেই তো এই মূর্তিগুলোকে ভেঙ্গে চুরমার করেছে। তারা বলে, এই বোকা, মূর্তি তো কথা বলতে পারে না। ইব্রাহিম আলাইহিস সালাম বলেন, আমি এখন চান্স পাইলাম। তিনি ডাক দিয়ে বললেন, হ্যাঁ, যেই মূর্তি কথা বলতে পারে না সে আবার ক্ষুধা হয় কেমনে? যে ক্ষুধা হবে অবশ্যই তার কথা বলতে হবে। এই যে আল্লাহ কথা বলছেন সারা কোরআনের মধ্যে, 30 পারা কোরআনে, কার কথা? আল্লাহর কথা। আমাদের সত্তা, আমাদের আল্লাহ কথা বলতে পারেন। তিনার কথা পবিত্র কোরআনে সূরা ফাতিহা থেকে নিয়ে সূরা নাস পর্যন্ত লিপিবদ্ধ আছে। যাই হোক, ওই ঘটনা বলা আমার উদ্দেশ্য না। যেটা বলতেছিলাম, হযরত ইব্রাহিমের বাবা আজর মূর্তি পূজা করত, আল্লাহকে বিশ্বাস করে নাই। ইব্রাহিম আলাইহিস সালাম অনেক চেষ্টা করেছেন বাবাকে ঈমান আনানোর জন্য, কিন্তু পারেন নাই। কিয়ামতের ময়দানে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম তাকায়া দেখবেন, ওনার সামনে ওনার বাবা দাঁড়িয়ে আছে।
হাতের মধ্যে পায়ের মধ্যে শিকল লাগানো, এইভাবে ওনার সামনে দাঁড়িয়ে আছে। তখন ওনার বাবা ডাক দিয়ে বলবেন, সন্তান, তুমি আজকে যা বলবা আমি তা মানব। ইব্রাহিম আলাইহিস সালাম বলবেন, বাবা, দুনিয়ায় থাকা অবস্থায় কত আপনাকে বলেছিলাম বাবা ঈমান আনেন, আল্লাহকে বিশ্বাস করেন, আপনি তো আল্লাহকে বিশ্বাস করেন নাই। আজকে এই মহাদিন, যেদিন নবীরা পর্যন্ত সিজদায় পড়ে যাবে, কাঁদবে, কার কি উপায়? আজকে আপনি আমাকে বলতেছেন আমি যা বলি আপনি তা মানবেন। আপনাকে কি আমি বলি নাই মরার পরে আর বললে কাজ হবে না? হযরত ইব্রাহিমের বাবাকে দেখে সন্তান তো একটু মায়া লাগবে, আল্লাহর কাছে দোয়া করবেন। আল্লাহ, সরাসরি আল্লাহর কাছে দোয়া করবেন না যে আল্লাহ আপনি আমার বাবাকে মাফ করে দেন, একটু ঘুরাইয়া পেঁচাইয়া দোয়া করবেন, যাতে আল্লাহ মাফ করার সিস্টেমটা পেঁচে পড়ে মাফ করে। ইব্রাহিম আলাইহিস সালাম বলবেন, আল্লাহ, আপনি তো দুনিয়াতে আমাকে বলেছিলেন, হে ইব্রাহিম, তোমাকে হাসরের ময়দানে আমি কোনো রকম শরম দিব না। আজকে তো আমার বাবাকে দেখে আমার শরম লাগছে, আমার লজ্জা লাগছে। যদি আপনি আমাকে এই লজ্জা থেকে বাঁচাতে চান, তাহলে অবশ্যই আমার বাবাকে মাফ করা লাগে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন, ইব্রাহিম, তুমি তোমার নজরটাকে একটু নিচের দিকে নাও, একটু নিচে তাকাবেন, আবার বলবেন মাথা উঠাও। মাথা উঠাইবেন, মাথা উঠানোর পরে তাকায় দেখবেন ওনার সামনে আর ওনার বাবা দাঁড়ানো নাই, বরং একটা শূকর দাঁড়িয়ে আছে, ময়লা মিশ্রিত, হাতের মধ্যে পায়ের মধ্যে শিকল লাগানো। ফেরেশতারা তাকে টেনে টেনে জাহান্নামে নিয়ে যাচ্ছে। কেমন কথা! বাবা সন্তান নবী, এরপরেও বাবাকে কোনো রকম সুপারিশ করে জান্নাতে নিতে পারবেন না। কারণ কি? ঈমান না আনার কারণে। তাহলে ঈমান আনার গুরুত্ব কত! ঈমান আনার গুরুত্ব কত! শুধু তাই না, আমাদের নবী, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন, যেই নবীকে আল্লাহ না বানাইলে গোটা পৃথিবী বানাইতেন না, ওই নবীর চাচা আবু তালেব জাহান্নামে যাবে। কেন জাহান্নামে যাবে? জাহান্নামে যাওয়ার কারণ কি? জাহান্নামে যাওয়ার একটাই কারণ, চাচা ঈমান আনে নাই। রাসূলকে এত পরিমাণ মোহাব্বত করেছে ওনার চাচা আবু তালেব, যেই পরিমাণ মোহাব্বত রাসূলকে অন্য চাচারা করে নাই। এই আবু তালেব মৃত্যুর সময় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চাচাকে বললেন, চাচা, কানে কানে যায় বললেন, এদিকে আবু জাহেল, উতবা, সাইবা সবগুলি বসা, কাফেরদের লিডারগুলি। কানে কানে যায় বললেন, চাচা, আমার মনে বড় কষ্ট, আপনি দুনিয়ার থেকে এখন চলে যাবেন। যদি আপনি ঈমান না এনে মৃত্যুবরণ করেন, ওই জান্নাতে হাসরের ময়দানে আমি আপনাকে সুপারিশ করতে পারবো না। দয়া করে আপনি শুধু লা ইলাহা ইল্লাল্লাহ এতটুকুন কথা শুধু আপনি বলেন, বললে আমি নবী আপনার জন্য সুপারিশ করতে পারবো। ওইদিকে আবু জাহেল বলে, এই আবু তালেব, মৃত্যুর সময় কি তুমি তোমার বাপ দাদার ধর্মকে ছেড়ে দিবে? তুমি এই ভাতিজা মুহাম্মদের ধর্মকে তুমি মেনে নিবে? এটা কি হতে পারে? তখন আবু তালেব বলল, ভাতিজা, আমি সব মানি, আমি তোমাকে বিশ্বাস করি, আল্লাহ যে আমাকে জাহান্নামে দিবে এটাও আমি জানি, কিন্তু আমি তোমার কালিমাটা পড়তে পারবো না। নাউজুবিল্লাহ মিন যালিক। তখন বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন কান্না করে করে বাড়িতে আসতেছেন, হায় হায়, আমি আমার চাচার জন্য সুপারিশ করতে পারবো না, আমি আমার চাচার জন্য সুপারিশ করতে পারবো না। তখন আল্লাহর পক্ষ থেকে আয়াত নাজিল হয়েছে, ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা। হে নবী, আপনি যাকে চান আপনি হেদায়েত দিতে পারবেন না, হেদায়েত দেওয়ার মালিক আমি আল্লাহ। আমি আল্লাহ যাকে চাই তাকে হেদায়েত দান করি। আপনার ইচ্ছা মতো আপনি কাউকে